শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের আমার একটা ছোট্ট মিনি ব্লগে স্বাগত। দেখো, এটা হলো আমাদের শ্মশান ঘাটের মায়ের মন্দির। এখানে আমরা গিয়েছিলাম ভাইফোঁটার ঠিক আগের দিন রাত্রে। এখানে মাকে দর্শন করতে গিয়েছিলাম। দেখো কত ভিড় এখানে, আর কত সুন্দরভাবে সাজিয়েছে মাকে ও মায়ের এই মন্দিরকে। এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল, তাই আমরা লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ নিয়েছিলাম। আর ভোগ প্রসাদটা খেতে যে কি অমৃত মতো হয়েছিল কি বলবো। আর মায়ের ভোগ প্রসাদ সত্যি অসাধারণ হয়। ওখান থেকে আমরা গিয়েছিলাম আর একটা মণ্ডপে মাকে দর্শন করতে। দেখো, এই মণ্ডপটাও কিন্তু বিশাল বড় মণ্ডপ, খুব সুন্দর মণ্ডপ করেছে। আর চারিদিকে দেখো কত সুন্দর জলের ঝর্ণা মতো করেছে। আমি আস্তে আস্তে ঢুকছি, তোমরা দেখতেই পাবে। দেখো কত সুন্দর, আর দেখো থিমটা কত সুন্দর করেছে। একটা গরুর দুপাশে দুটো গরুর গাড়ি ও তাতে গরু আছে। সোনাই একটু ঝর্ণার ধারে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিল। আমিও এই পাশটায় দাঁড়িয়ে সোনাইয়ের কাছে বললাম, তুমি কটা ফটো তুলে দাও সোনাই। দেখো মাকে দর্শন করে দাও, মায়ের মুখটা কি অপূর্ব হয়েছে না। এটা ছিল ভাইফোঁটার দিন। আমি এসেছি বাপের বাড়িতে ভাইকে ফোঁটা দেব বলে। মা সকাল সকাল উঠে গাছ থেকে ফুলগুলো সব তুলে নিচ্ছিল। ঠাকুরের পুজো দেবে সকাল সকালই, প্রতিদিন সকাল সকালই মা ফুলগুলো আগে তুলে রাখে স্নান করে, তারপর পুজোটা দিয়ে নেয়। মায়ের দেখো গাছ ভর্তি জবা ফুল হয়েছে, আরও অনেক রকমের ফুল আছে। তোমাদের সঙ্গে আরেকদিন ভিডিওটা শেয়ার করব। দেখো, আমি কিন্তু ফল ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটেই প্রথমে মিষ্টিগুলো, 5 রকমের যে মিষ্টি এনেছি সেগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো, একটা মিষ্টিতে কিন্তু ভাইফোঁটা বলে লেখা আছে। এই যে মিষ্টিটা দিলাম এই মিষ্টিটাই। আর একটা মিষ্টি দেখো আম শক্তের মিষ্টি। এবার ফলগুলো সব আমি প্লেটে সাজিয়ে দেব। জানো তো বন্ধুরা, এই ফোঁটা দেওয়ার সময় ছোটোবেলার সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। ভাই বোনে কত খুনসুটি, কত দুষ্টুমি। সত্যি সেই দিনগুলো আর যেন ফিরে পাওয়া যায় না। ছোটোবেলার স্মৃতিগুলোই শুধু থেকে যায় মনের মধ্যে। আমি ফলগুলো সব একে একে কেটে নিচ্ছিলাম, তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে এবার প্লেটটা সাজিয়ে ভাইকে ডেকে ফোঁটাটা দিয়ে দেব। জানো, বাজারে এই ফলটা আমি অনেকবার দেখেছি, কিন্তু কোনো দিন কেনা হয়ে ওঠেনি বা আমি কোনো দিন খাইও নি। শুনেছি ফলটা খুব টক মিষ্টি, তাই আজকে ভাইকে এই ফলটা কেটে দিলাম। ভাই খেয়ে বলবে কেমন। এবার ডালিমটাও আমি ছাড়িয়ে নেব। নিয়ে আমার দেখো প্লেটটা কিন্তু ফল মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর পাশ দিয়ে কিন্তু সুন্দর করে ফুল দিয়েও সাজিয়ে দিয়েছিলাম। এবার আমার একটা কাঁসার থালায় কিছুটা ধান, কিছুটা দূর্বা, মালা ও ঘুনসি সব থালায় সাজিয়ে নেব। আর দই রাখবো খুঁড়িতে করে, মিষ্টি দই। এই দই দিয়েই তো ফোঁটাটা দেব। আমাদের ছোটোবেলার থেকে আমি দেখেছি মালা ঘুনসি আগে ফোঁটা দেওয়ার আগে পরাতে হয়। দেখো ভাইকে কিন্তু আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে। ভিডিওটা ধরার কেউ ছিল না, তাই সে ফোঁটা দেওয়ার সময়টা তোমাদের দেখাতে পারি।